আমাদের ভোটাররা বলছে বা দাঁড়িপাল্লায় ভোট দেবো আমরা। অতীতে আমরা বিভিন্ন দলকে ভোট দিয়ে দেখেছি, আমরা কাঙ্ক্ষিত আমরা সেবা পাই নাই। এবার আমরা নতুন একটু দেখতে চাই, জামাতকে পরীক্ষা করে দেখতে চাই জামাতের সময় ভালো কিছু করে কিনা। আমরা খুব আশাবাদী, খুব ওভার কনফিডেন্ট। রাজশাহী নিয়ে ভাবনা, আমরা প্রথম হেলথ সেক্টর নিয়ে কাজ করতে চাই। আমরা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে চাই, আমাদের মেডিকেল কলেজের সিট সংখ্যা বৃদ্ধি করতে চাই হাসপাতালের, এবং আমরা একটা সদর হাসপাতাল করতে চাই, শিশু হাসপাতাল চালু করতে চাই। মেডিকেল বিশ্ববিদ্যালয়টাকে তাড়াতাড়ি আমরা যেন কাজ মানে আমরা সেবা দিতে পারি সেটা চাই। আর জটিল কঠিন এবং মানে দুরারোগ্য রোগের জন্য যেমন হার্টের অপারেশান, কিডনির অপারেশান, লিভার অপারেশান, এইগুলো আমরা চালু করতে চাই। এছাড়া আমরা রাজশাহীতে একটা ইপিজেড প্রতিষ্ঠা করতে চাই যাতে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়। এরপরে আমরা আইটি পার্কটাকে খুব মানে কাজে লাগাতে চাই যাতে এখান থেকে ব্যাপক একটা কর্মসংস্থান সৃষ্টি হতে পারে আর কি। এবং আমরা পদ্মা নদীর পানিটাকে একটা মানে পরিকল্পিতভাবে কৃষি উৎপাদনে আমরা ব্যবহার করতে চাই। আর মহিলাদেরকে বিশেষভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। আর আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর যে অ্যাসপায়ারিং বাংলাদেশ যে পলিসি সামিট হয়েছে, ওখানে বলা হয়েছে আমাদের বর্তমান যে স্বাস্থ্য খাতে বরাদ্দ তাতে 6 থেকে 8 গুণ বৃদ্ধি করা হবে। প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে স্পেশালাইজড হসপিটাল তৈরি করা হবে এবং গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। আর 5 বছর নিচের বাচ্চাদের আর 60 বছরের ঊর্ধ্বে বয়স্কদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করা হবে। আমরা আশা করছি এর মাধ্যমে এছাড়াও দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য সারা মানে আমাদের 1 কোটি মানে নতুন মানে যারা তরুণদেরকে কর্মক্ষম করা হবে। এছাড়া 100 জন মেধাবী ছাত্রকে প্রতি বছর বিদেশি স্কলারশিপ দিয়ে পাঠানো হবে শিক্ষা খাতের উন্নয়নের জন্য।